হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। আজ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি, ডাব্লিউবি কনস্টেবল। এবং ডাব্লিউবি কনস্টেবলের যে এক্সাম, তোমাদেরকে 60+ স্কোর তোমরা কিভাবে করবে তা নিয়ে আমি আজকে ডিসকাস করছি। বা আমার অনেক অফলাইনে স্টুডেন্ট আমাকে এই নিয়ে আলোচনা করতে বলে, তো তাদের সামনে আমি যে কথাগুলো বলেছি তোমাদেরকেও সেম কথাগুলোই বলবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ডাব্লিউবি কনস্টেবল নিয়ে যা কিছু এক্সাম রিলেটেড আপডেট সমস্ত কিছু একটি ভিডিওতে তোমাদেরকে তুলে ধরছি। দেখো, তোমরা অলরেডি জানো এই কোশ্চেনের কি, এই পরীক্ষার একটাই নিয়ম কি, নেগেটিভ মার্ক আছে 1/4 নেগেটিভ মার্ক। 1/4 নেগেটিভ মার্ক মানে কি, তুমি যদি 4টে কোশ্চেন তুমি যদি ভুল করে আসো তাহলে কিন্তু সেখান থেকে তোমার কিন্তু 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। 1 নম্বর তোমার কিন্তু মাইনাস হয়ে যাবে 4টে ভুলের জন্য। ঠিক আছে, তো তোমরা অলরেডি সবাই জেনে গেছো যে ডাব্লিউবি কনস্টেবল একটাই মাত্র এক্সাম, তারপরে তোমার ফিজিক্যাল, তাই তো। তো একটা মাত্র এক্সামে কি কি সিলেবাস আছে তো তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। তারপরে তোমাদেরকে আলোচনা করছি কিভাবে তোমরা কোন কোন সাবজেক্টে কীরকম মার্কস ক্যারি করলে তোমাদের 60+ স্কোর করা সম্ভব। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে। দেখো প্রথমে কি বলছে, সেকশানে কি বলছে, কোন কোন সেকশান আছে, কতগুলো কোশ্চেন আছে, তার কোশ্চেনের মার্কস কত, এবং ডিউরেশন মানে কত টাইমের পরীক্ষা। তো তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু 85 মার্কস মানে 85 নম্বরের পরীক্ষা, এবং টাইম কত থাকবে 60 মিনিট। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, 60 মিনিটে 85টা কোশ্চেন করতে হবে, মানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও নেই টাইম। একটা কোশ্চেনের জন্য 1 মিনিটও টাইম নেই। তো তাহলে তুমি কিভাবে 85 মার্কস অ্যাটেম্প করবে, তো তারও ট্রিক্স আমি কিন্তু অলরেডি ভিডিওতে বানিয়েছি, আগের ভিডিওতে। তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখতে পারো। তো আমি এখানে সেই টপিক নিয়ে আর কথা না বলে আমি মেন টপিকে চলে এসেছি। দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে কত আছে, 25টা কোশ্চেন, 25 মার্কস। ম্যাথে কত আছে, 25 মার্ক। রিজনিংয়ে কত আছে, 25টা কোশ্চেন, 25 মার্কস। তারপরে গিয়ে আছে তোমাদের, তারপর আছে ইংলিশ। দেখো ইংলিশে কী আছে, ইংলিশে আছে 10 নাম্বার, 10টা কোশ্চেন, 10 মার্কস। তো এই করে 25 × 75, 10 × 85। তো তাহলে 85 মার্কের পরীক্ষা, তার মধ্যে ওয়েটেজ তোমরা কোনটাকে দেবে, ওয়েটেজ সবকেই দিতে হবে, কিন্তু তার মধ্যে ভাইটাল কোনটা আমি তোমাদেরকে বারবার বলে রেখেছি, ম্যাথস এবং রিজনিং। এই দুটো জিনিস কিন্তু তোমাকে চাকরি পাওয়ানোর রাস্তাটা সহজ করে দেবে। এই যে ম্যাথ রিজনিংয়ে 50 নাম্বার আছে, যদি তুমি এখন থেকে স্ট্রাগল না করো ম্যাথ রিজনিংয়ে, তাহলে কিন্তু ম্যাথ রিজনিং পরীক্ষার খাতায় করতে পারবে না। কারণ জিকে বা সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু তুমি 1 সপ্তাহ পড়লে মুখস্থ হয়ে যাওয়ার চান্স থাকে, বা 1 মাস পড়লে। কিন্তু ম্যাথ রিজনিং তোমাদের কিন্তু টাইম লাগবে। তুমি এখন থেকে যদি না ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় ওই টাইমের মধ্যে তুমি করতে পারবে না। হয়তো তুমি করতে পারছো ম্যাথস, কিন্তু ওই টাইমের মধ্যে করাটাও একটা বড় ফ্যাক্টর। তো তা নিয়ে আমি অলরেডি একটা টপিক ওয়াইজ ভিডিও বানাবো। ম্যাথে কীভাবে তুমি 25-এর 25 পাবে তা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু এর ভিডিওটা সম্পূর্ণ আলাদা। তুমি 60+ স্কোর কীভাবে করবে, তোমাকে সেইভাবে তোমার এগোনোর জন্য তোমাকে কীভাবে রুটিন সেট করতে হবে। দেখো তোমাদেরকে আমি প্রথমেই বলি, তুমি যদি ম্যাথে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তুমি যদি ম্যাথে যদি 20 মার্কস নিয়ে আসতে পারো, দেখো আমি তোমাদেরকে বলছি, ম্যাথে তুমি যদি 20 নাম্বার নিয়ে আসতে পারো, এবং রিজনিংয়ে তুমি যদি 19 বা 20 ধরে নাও, এই দুটোতে যদি তুমি যদি এই স্কোরটা ধরে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার গেম কমপ্লিট। কারণ তুমি জিকে সায়েন্সে তুমি যদি মোটামুটি এভারেজও স্টুডেন্ট হও, তাহলে কিন্তু তুমি 15 থেকে 17 নাম্বার আরামসে ক্যারি করতে পারবে। 15 থেকে 17 নাম্বার আরামসে ক্যারি করতে পারবে। এবং তুমি ইংলিশে যে টপিক ওয়াইজ কিছু কোশ্চেন করে দিয়ে আসতে পারো, তুমি কিন্তু এখান থেকে 4 থেকে 5 নাম্বার তুমি কিন্তু আরামসে পেতে পারো। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে 20 + 20, এখানে 20 + 20 40, 17, 57, 57 × 5 = 62। তোমাদের মার্কসটা কিন্তু 60+ হচ্ছে। কিন্তু এটা কিন্তু বলাটা খুব সহজ, কিন্তু করাটা অতটা সহজ নয়।
তাই আমি তোমাদেরকে বলছি স্টুডেন্ট, আমার অফলাইনের ব্যাচের স্টুডেন্টদেরকেও আমি একই কথা বলি, ম্যাথ কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং রিজনিং প্রচুর প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে সঙ্গে জেনারেল নলেজ পড়তে হবে এবং ইংলিশটাকেও প্র্যাকটিস করতে হবে। দেখো, শোয়ার টাইম আর নেই, অলরেডি যুদ্ধের দাওয়া বেজে গেছে। তোমাদেরকে বারবার বলছি, শোয়ার টাইম আর নেই। জাগতে হলে এখনই জাগো, না হলে কিছু লাভ হবে না। আমি তোমাদেরকে বারবার একটাই কথা বলছি, দেখো তুমি যদি আজকে ম্যাথে তুমি 18 নাম্বারও নিয়ে আসো না, ম্যাথে 18, রিজনিংয়ে তুমি যদি 20 নাম্বার 18 নাম্বারও নিয়ে আসো, অনেকে জিকেতে ভালো হয়, ঠিক আছে, তার যদি জিকেতে 25-এর মধ্যে আউট অফ 25-এর মধ্যে 20 নাম্বার নিয়ে আসে এবং ইংলিশে যদি সে 5 নাম্বার নিয়ে আসতে পারে, তাও তার টোটালটা কত হয় দাঁড়াচ্ছে তোমরা হিসাব করে নাও। 8 8 16 5 21, 1 2 2 4 2 6, 61, মানে 60+ স্কোর হচ্ছে। তো তাহলে তোমাকে এই স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। আর আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এটা বলবো যে তুমি ম্যাথে 25-এর মধ্যে কিভাবে 20 বা 25 পাবে, কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করতে হবে, বা রিজনিংয়ের কোন কোন চ্যাপ্টারগুলোকে বেশি করে ফোকাস করতে হবে, প্রিভিয়াসের কী কোশ্চেন ছিল, বা এবছর নতুন কী প্যাটার্ন হতে পারে। জিকে নিয়ে আমি অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করাই চলছে, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আর ইংলিশ আমি তোমাদেরকে একটা স্পেশাল ভিডিও বানাবো, যেখানে অল্প কিছু ইংলিশ পড়ে তোমরা কীভাবে ভালো মার্কস পাও। তো অবশ্যই তোমাদেরকে আমি সমস্ত দিক থেকে আমি হেল্প করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তোমাদেরকে 60 মার্কস তুলতেই হবে, না হলে কিন্তু তোমরা সেফ জোনে থাকতে পারবে না। সেফ জোনে থাকতে গেলে 60 মার্কস প্লাস থাকতে হবে। দেখো, কাট অফ কেউ বলতে পারবে না কী হবে। কাট অফ 45ও হতে পারে, 42ও হতে পারে, 40ও হতে পারে, 50ও হতে পারে, কিন্তু তুমি যদি 60% প্লাস মার্কসটা রেখে দাও না, তাহলে তুমি কনফিডেন্সের সহিত তুমি এই যে পরবর্তীকালে তোমার কী হবে, ফিজিক্যাল হবে, ঠিক আছে, ফিজিক্যালটা হবে। তো ফিজিক্যালের জন্য তুমি কিন্তু অ্যাডভান্সভাবে তুমি মনের জোশ নিয়ে তুমি ফিজিক্যালটা প্র্যাকটিস করতে পারবে। তো তাই আমি তোমাদেরকে 60+ কীভাবে আনবে, আমি সেইটা ডিটেলসটা আমি তোমাদেরকে বললাম। আর আমি এর পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ম্যাথের স্পেশাল টপিক, রিজনিংয়ের স্পেশাল টপিক এবং জিকের স্পেশাল টপিক কীভাবে করলে তোমরা এই স্কোরটা পাবে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো।